বিলালে আযান দেন মসজিদে নববীত আর কাফির হলর ফুরুতাইতে অতারে লইয়া তোমার ঢং কররা মস্কারি কররা উটন্তি বয়সের হুয়াইনার মাটো গিয়া আড্ডা দিতরা আর হইতে রে বিলালে ওলা বান্দে আল্লাহু আকবার ভাইয়া ঢং কররা আর নবীদের ওবাই লাইতে এটা ভাই কোনো বুকি আলো নাই কারণ তারা মৌজু উটন্তি বয়সের হুয়াইতা মৌজু ই কি আলো নাই আস্তা খান্দা লইয়া আল্লাহ দেখুন আল্লাহর রাসূল যেমনে দেখছেন সারাই ফলাইছি দুয়াই আল্লাহ যে বেটায় আজান দেওয়াই ও বেটার ওটা লইয়া আমরা মস্কারি করিয়া ই বেটায় না জানো কিতা করবা তারা দৌড় ফলাইছে আর আবু মাহজুর আবু যদি বয়সের উপর দেয়নি তা কইছিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দেখাতে পারছে কই না আমি আর দৌড়াইতাম না দেখি কিতা করব আল্লাহর রাসূল আগবই যাও আবু মাহজুর আবু যদি বয়সের ছেলে মাথার চুল কিছু লম্বা আছে নবী কি আইয়াও ছিল তো সাইয়্যিদুল মুরসালিনের আদর্শ হইল মুজাসসাম কুরআন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাইয়্যিদুল মুরসালিনের আদর্শ কিটা মুজাসসাম কুরআন আর কুরআন এমন এক কিতাব যেখানে ভুল তো নাই সন্দেহ করবার মতো কোনো সুযোগ যালিকাল কিতাব লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি দুনিয়ার কত রাইটার হলে কত বই লেখছই কত উপন্যাসিক হলে উপন্যাস লেখছই কত কবি হলে কবিতা লেখছন সাহিত্যিক হলে সাহিত্য লেখছন কলামিষ্ট হলে কলাম লেখছন কিন্তু হলেও শেষে হয়ে গিয়া ভূমিকা কইলেও কই মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে যদি কোন সুহৃদয় ব্যক্তি কোন তত্ত্ব হয় তে মেহেরবানি বলি জানাইয়া দিবা আগামী সাফাইবার সময় সংশোধন করবো হইনি না হই না আর না হয় কোন ভুল ত্রুটি পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মতলব হইল আমি যেখানে লেখছি এখান যে সম্পূর্ণ নির্ভুল এলাকা কিন্তু আমার আল্লাহ কয় যালিকাল কিতাব লা রাইবা ফি চ্যালেঞ্জ ছাড়ি দিলাম আমারই কিতাবের মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ করবার জুতা কোনো বস্তু নাই এখন আয়েশা সিদ্দিকায়ে ফরমায় আল্লাহর রাসূলের আদর্শ হইল কোরআন কোরআনে কোনো সন্দেহ নাই কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো বিভ্রান্তি নাই অতএব আমরা নবীর মাঝে কোনো ধরনের কোনো ত্রুটি ও নবীর আদর্শ নিয়া সিরত নিয়া আলোচনার মাহফিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীর আদর্শ যে সাইট নিয়েও আলোচনা করেন না কেন আমাদের মধ্যে এটার মাঝে আদর্শ আর নমুনা পাওয়া যায় কারণ আমরা আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন নানি যে নবীরে না বানাইলে আল্লাহ এখন কায়নাত বানাইতো না সুবহানাল্লাহ যে নবীরে না বানাইলে আল্লাহ কিতা করতো না কুল কায়নাত বানাইতো না এই নবীর মধ্যে আল্লাহ সর্বক্ষেত্রে মানুষ জাতির জন্য আদর্শ আর নমুনা রাখিয়া হইছে এখানে ব্যক্তি জীবন সামাজিক জীবন ঘরোয়া জীবন জামাইবুর জীবন সারা সকল তো আসেনি না নাই কাছেন না নাই যদি থাকতো না সর্বক্ষেত্রে তাহলে তো আমরা হয়তো কালমার্ক সান্নাই মেরিনা অর খানদান হওয়া লাগলো নেই বলে তেমন থেকে আপনার তোরা জীবনী থেকে দিয়া দেখবা আমরা তোরা আটকে গেছি আল্লাহ না আমি ইজাত আমার হাবিবে দিছি না যে ক্ষেত্রে আগ্রহী তোমরা ও ক্ষেত্রে আমার হাবিবের মধ্যে আদর্শ আর নমুনা পাইবা জোরে হোক সুবহানাল্লাহ মাহতারাম হাজিরিন কিরাম একজন মেহমানের কিভাবে মেহমানদারি হইতো একজন অতিথির কিভাবে আপ্যায়ন হইতো আর দুইজন মানুষের মধ্যে কিভাবে ভালোবাসা আর মহব্বত হইতো এই ক্ষেত্রটা নিয়ে যদি আমরা আলোচনা যাই তাহলে দেখতে পাই এটার মধ্যেও আল্লাহর রাসূলের কাছে আদর্শ রইয়া গেছে পরিচিত অপরিচিত দূরের খানদার এটার কোনো ভেদাভেদ নাই এই একজন মেহমান এর মেহমানদারি হইতো এই ধরনের আদর্শ আমরা নবীর খেদমত নবীর দরবার নবীর কালচারের মধ্যে পাইনি না পাই না এমনকি মানবতা শিক্ষা করতে এখন তুমি মানবতা শিক্ষা করতে গিয়া কাল মার্কসের কাছে যাওয়া লাগতো না মাও সেতুঙ্গর কাছে যাওয়া লাগতো না নবীর মধ্যে এই আদর্শ আছে আর নবীর মধ্যে আদর্শ আছে শুধু শেষ না নবী এই আদর্শরে বাস্তবায়িত করিয়া এক পুরো মানুষরে আমাদের জন্য মডেল আর নমুনা বানাইয়া দিয়েছে
এগুলো মানুষের আদর্শ আর মডেল আর নমুনা বানাই গেছেন, ঠিক না বেটি? মানবতা, আল্লাহু আকবার। আইস তো আমরা মাঝে একগুলো বলেতে অমুক গুরু তারা তো মানবতা লইয়া গেছেন কি আমরা তুই তা করিয়ার না, ইউরোপের মানুষের মাঝে মানবতা শিক্ষায় হাসা কথা মিশা নাই, আমরা মুসলমানের কথা তারা হারিয়া নিছে কি আর তারাও তা আমরা চিনাইয়া লিখেছি, ঠিক না বেটি? ইয়ারমুকের যুদ্ধের মধ্যে হযরতে তোমার ইয়ারমুকের যুদ্ধের মধ্যে যেমনে তোমার সাহাবায়ে কেরাম শহীদ হইছেন, ইয়া আল্লাহ, আবু জাহল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আমার চাচাতো ভাই গিয়ে শরীক হইছেন, আমার চাচাতো ভাই কি হইছেন শরীক হইছেন। যুদ্ধ শেষ হইছে, এখন তোমার যারা শহীদ হয়ে গেছেন তারা রেখাফন দাফন হইতো, আর যারা তোমার জখমি হইছেন তারা চিকিৎসা হইতো। ময়দানের ভিতরে হাওয়াইতা গিয়া তখন আবু জাহল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় না, যেহেতু ময়দানের মাঝখানে যাইয়া লগে কিছু পানি পাত্র লইয়া যায়, যদি মুমূর্ষ অবস্থায় কোন রাসূলের সাহাবীরে পায় যে জখমি অবস্থায় এখনো তাই আসই ময়দান চিকিৎসা তার ব্যবস্থা করবো, আর তাৎক্ষণিক ভাবে অন্তত পক্ষে তাকে একটু পানি দিয়া খেদমত করবো। ময়দানের ভিতরে ঢুকছেন গিয়া এমত অবস্থায় গিয়া ভাই তার চাচাতো ভাই মুমূর্ষ অবস্থায় বেঈমান কাফির হলে এমন ভাবে তার উপরে আক্রমণ চালাইছেন, দাঁড়াইবার শক্তি নাই, বসার শক্তি নাই, মাথার শক্তি নাই, শ্বাস প্রশ্বাস আর যা হুশ আর যা। ওই সময় আবু জাহল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া চাচাতো ভাই খান্দা লইছেন, আর খান্দা লইয়া এই মুমূর্ষ অবস্থা দেখিয়া বড় ব্যথিত হইছেন, আর কইন ভাইয়া এই মুহূর্তে আপনার একটু পানি দিয়ে আমি খেদমত করতাম পারিনি। তখন হযরতে আবু জাহল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই ইশারায় ইঙ্গিতে বুঝাইন, ভাই রে রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে, কলিজা ফুকাই গেছে, পানির কারণে কলিজা তোমার ফাটি যা, আমারে তুমি এই মুহূর্তে পানি দিয়ে সহযোগিতা করতে পারো, এই ধরনের ইশারা ইঙ্গিতে চাচাতো ভাইরে বুঝাইছে। আবু জাহল ইবনে হুযায়ফা ফরমায় আমি আমার চাচাতো ভাইয়ের মুখের খান্দা যখন পানির পাত্রটা লইয়া গিয়ে আজিছি, ওই সময় একটু দূর থেকে একটা আওয়াজ আইছে তখন আমার চাচাতো ভাইয়ে পানির পাত্র বুকো লাগাই না আমার ইশারা দেখুন, ভাইয়া আমার যে আমার অফর ভাইয়ের জরুরত বেশ, আমার যে তার পিপাসা বেশ, আমার যে তার হলিদা বেশি ফুকাই গেছে, তুমি মেহেরবানি করিয়া আমারে পানি না দিয়া খান্দার যে ভাইয়া শব্দ হইছে তার কাছে পানির পাত্র লইয়া যাও। আবু জাহল ইবনে হুযায়ফা ফরমায় আমি দ্রুত গতিতে ওই মুমূর্ষ ব্যক্তির খান্দাত গেছি, গিয়া দেখি এই নীলা হযরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জমিনের বুকের উপরে বাকি রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্ম ইয়া দ্বীন হইতো, ভবিষ্যৎ প্রজন্ম ইয়া রাসূলের আদর্শ হইতো, ভবিষ্যৎ প্রজন্ম ইয়া রাসূলের কালচার হইতো, এই সমস্ত জমিনের বুকের উপরে বাকি রাখার জন্য তারা জান কুরবান দিছে, ঠিক না বেটি? হযরত আবু জাহল ইবনে হুযায়ফা ফরমায় আমি যেমনি হিশাম ইবনে আবিল আসর খানদান গেছি, যাওয়ার বাদে কইছি ভাই এই মুহূর্তে তোমাকে কি আমি একটু পানি দিয়ে খেদমত করতাম পারি? ইশারায় দিতে হিশাম ইবনে আবিল আসি আমারে বুঝাইছেন, ভাইয়া আমার রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে, কলিজা ফাটিদার পিপাসার কারণে আমার এই মুহূর্তে তুমি একটু পানি দিয়ে সহযোগিতা করতে পারো, খেদমত করতে পারো। আবু জাহল ইবনে হুযায়ফা ফরমায় আমি পানির পাত্রটা হিশাম ইবনে আবিল আসর মুখর খানদার জন্য নিছি, খালি ফান করিলেই তাওলা মুহূর্তে একটা আওয়াজ একটু দূর থেকে এসে তখন হিশাম ইবনে আবিল আসি আমার ইশারাতে কয়, ভাইয়া না না না, আমার সে আমার ফরমায় জরুরত নেই, তুমি আমারে পানি না দিয়া তার কাছে। এদের নাম সাহাবায়ে কেরাম, আর এটাই শিক্ষা দেয় ইসলামে, ঠিক না ঠিক? নিজের চেয়ে অপরকে অগ্রাধিকার দেওয়া, নিজের চেয়ে অপরকে অগ্রাধিকার দেওয়া, এটাই রাসূলের আদর্শের মধ্যে থাকি অন্যতম একটা আদর্শ, ঠিক না ঠিক? যেমনে দ্বিতীয় ব্যক্তির কাছে হযরত আবু জাহল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র লইয়া দৌড়াইয়া গেছে, ইয়া খালি আল্লাহর বান্দার মুখের মধ্যে পানির পাত্র দিতা, ওই সময় আল্লাহর বান্দায় কলিমা পড়িয়া দুনিয়া তাড়িত সুবহানাল্লাহ, দৌড়াইয়া আইছে আবু জাহল ইবনে হুযায়ফা হযরত হিশাম ইবনে আবিল আসর খানদান, হিশাম ইবনে আবিল আসর খানদান দৌড়াইয়া হাজির হইয়া পানির পাত্র নিতা মুখের খানদান। এমত অবস্থায় দেখেন হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
রফিকে আলার সাথে মুলাকাত করিলেই সুখ। তাই না দুনিয়াতে পাগলের মতো দৌড় ফলাইছ, পাগলের মতো দৌড় ফলাইছ, দৌড়াইয়া সাসাত্ত বাই খানদান খানিক পাত্র লইয়া গেছ, সাসাত্ত বাই খানদান কে দেখো, সাসাত্ত বাইরে দুনিয়াতে বিদায় গেছ। এখন দেখো এই মুমূর্ষ অবস্থায় নিজটা কি অগ্রাধিকার তারা দিয়া বাস্তব আর নমুনা দেখাইয়া দিয়া গেছেন না, মাত্র দেখাইয়া গেছেন না, আমার অফর বাইর জরুরত বেশ, আমার অফর বাইর পিপাসা বেশ, অতএব তুমি আমারে না দিয়ে তার কাছে লইয়া দাও। এটার নামই হলো প্রকৃত মানবতা, ঠিক না বেটি? আর এই মানবতাবোধের শিক্ষা দিয়া গেছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হলার বুজুর্গ হল, এই মানবতা যদি প্রকৃত পক্ষে পাইতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে বিদ্যমান, ঠিক না বেটি? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনার মাহফিল সিরাতুন নবী বাস্তবায়ন কমিটি আয়োজন করছে। মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, আর দোয়া করি আল্লাহ এই কমিটির মধ্যে যারা আসয় এবং সহযোগিতার যারা আসয় এবং আমরা যারা হাজির হইছি আর যারা এখনো হাজির হইতে পারেন না, আপনি মাহবুদে সারারে রাসূলের আদর্শে আদর্শবান বনার তৌফিক দান করো। সবরে আমরা সবরে রাসূলের আদর্শে আদর্শবান বানাইলাম। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে পরবর্তীকারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থেকে ছোট্ট তিনখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। আর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা বলেছি। এই আয়াতে করিমা এবং হাদিসে পাকের সামনে রাখিয়া স্বল্প সময়ে আলোচনা করিয়া আমার খতরে আমি ইতি জানার চেষ্টা করব। যেহেতু কিছুক্ষণের মধ্যেই যে মেসেজ দেন দিছই প্রধান অতিথি আইয়া হাজির, আর আমি তো গরুর মানুষ, বলা নাই কথা, এর কারণে আমি আর সময় লম্বা কাটাইতাম নাই, খালি মেহমান তশরিফ আনতার মাইতান হাওলা করতাম। দুস্থ হলার বুজুর্গ হল, কোরআনে কারীম আমার আল্লাহ প্রায় 6666 আয়াত, প্রায় এখানে নিশ্চিত 6666 আয়াত নাই, এটা লিয়া কিলোকাল আছে, কথাবার্তা আছে, প্রায় 6666 আয়াত। এই যে 30 পারা কোরআন শরীফ আমার আল্লাহ তার হাবিবের খেদমত এমনি ফাটাইছে না, বলেতে জিবরিল যাও আমার বন্ধুর খেদমত ও কোরআন শরীফের ফরাও খানিয়া গোছাইয়াও দিয়াও, ইনাখানে মুখে ফাটাইছে। কোরআনে কারীমের আয়াতগুলা তার হাবিবের খেদমত ফাটানির প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে, হেতু আছে, কারণ আছে। আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করলাম, এই আয়াতে করিমাগুলা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, হেতু কি, কারণ কি, ওয়াক্তটা হইয়া আর আয়াতে করিমার মুঠামুঠি আমরা সিলটি ভাষায় অনুবাদ করিয়া আমার কথারে আমি ইতি জানার চেষ্টা করব। তবে তার আগে বারগাহে খুদাবন্দিতে আরজ করি, আল্লাহ আমাকে এমন 2-4টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়। আমি আয়াতে কারীমার প্রেক্ষাপট আর শানে নুজুল হইল, দুইজন মানুষের বন্ধুত্ব আছে, দুইজন মানুষের বন্ধুত্ব আছে। একজনের নাম হইল উকবা ইবনে আবি মুঈত আর আরেকজনের নাম হইল উমাইয়া ইবনে উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ। এই দুইজনে আছে। এই দুইজন আবার দুই মেরুর মানুষ। একজন হইল মূর্তি পূজারী বেঈমান কাফির আর আরেকজন হইল মুনাফিকর সরদার। দুই মেরুর দুইজন, দুই মেরুর দুইজন। বন্ধু আনা দুস্তি আনা এটা আমরার মধ্যেও আছে না নাই, মাত্র না আছে না নাই, আছে। আর এই বন্ধু আনা আর দুস্তি আনা ইতার মজা কিছু জোয়ানি পুরো ইয়াল্লাহ পাঠিয়ে দিচ্ছে, মাত্র না।
এই দুইজন মানুষের বন্ধুত্ব আছিল দুই মেরুর দুইজন, একজন মূর্তি পূজারী আর একজন বেঈমান কাফির। দুইজনের পেশার মাঝেও কিছু বেশম আছে। একজন আসলে আন্তর্জাতিক ব্যবসায়ী আর একজন আভ্যন্তরীণ ব্যবসায়ী। আন্তর্জাতিক ব্যবসায়ী বলতে ওদেশ থেকে মাল কিনেন হদেশও বেচেন, হদেশ থেকে কিনেন হদেশও বেচেন। এই ধরনের ব্যবসায়ী যারা, এরা হইলে আন্তর্জাতিক ব্যবসায়ী, ঠিক না বেটি? আর ওনা তোমার বাজারও বইয়া তাই বেচলা যতগুলো থেকে মাল আনিয়া হলো বেশিরা, এই কিন্তু আন্তর্জাতিক ব্যবসায়ী না। এই আন্তর্জাতিক ব্যবসায়ী যে এই নাসলা উকবা ইবনে আবি মুঈত, বেঈমান কাফির, বেঈমান কাফির। এরা এক আল্লাহ বিশ্বাসী না, উপরে একজন মানুষ অত না, উপরে একজন মানুষ না, একমাত্র নাস্তিক ছাড়া সারাই উপরে একজন মানুষ। কিন্তু লোকে ঠিক না, লোকে কি অত না। আর আমরা ঠিক ডাক খুঁজতা নাই, আমরা আল্লাহ এক, আমরা আল্লাহ অত না, আমরা আল্লাহ, আমরা আল্লাহ, আমরা আল্লাহ, আমরা আল্লাহর শরীক কেউ নাই। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াত, আল্লাহ কেউর মুকাফেকি নাই, আল্লাহ কেউর মুহতাজ নাই। বলেতে বুয়াই যদি তাকে মাতে লাঠিয়া গুইয়া দিব, দেখুন তার দরকার আছে নি, তার দরকার আছে নি। আমার আল্লাহ আমি আমি সুবহানাল্লাহ, আমার শরীক কেউ নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি খেউরত কি হইছি না, আমার তাকিও খেউ হইছে না। আমি খেউরত কি হইছি না, আমার তাকিও খেউ কি হইছে না, হইছে না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার পেটাসুল লগে সমান খেউ না। এটা তো তোমার এক গুরু আসুন না বাড়াবাড়ি করবে, আর এক গুরু সালাসালি করবে, ঠিক না বেটা? এক গুরু একটা বড় বাড়াবাড়ি করবেন, মায়া দেখাইতে 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 দুয়াই আল্লাহ, যদি নবীরে মাথাত লইতা হইলে তো সূর্যর কিরণে জ্বলি দেইবা, আর মাটির যদি তৈতে বিবড়া দিবা, তে কিতা হতা বলে তো বানাইলাও নবীর ফুয়া, কি আল্লাহর ফুয়া। কার ফুয়া? আল্লাহর ফুয়া। আখার ছেলে আল্লাহ ছেলে। এটা এক করে অতি মহব্বত করিয়া খরচই নিলে না। এটা আমি কইলাম না, দুয়াই আল্লাহ। আল্লাহ কুরআন শরীফে কইয়া দিলেছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। এটা কই উযাইর আল্লাহর বেটা, কই উযাইর আল্লাহর ছেলে। আর আমার আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমারও কেউ নাই, আমিও কেউ নাই। অর্থাৎ আমিও কেউ থেকে হইছি না, আমার থেকে হইছি না। এটা কই উযাইর আল্লাহর ছেলে। জুরে কোন না নাউযুবিল্লাহ। উযাইর কার ছেলে কই? আল্লাহর ছেলে। হায় রে হায়, উযাইর আলাইহিস সালাম দায়িত্ব নেন বাইতুল মাকদিসের খান্দাওয়ায়, আর বাইতুল মাকদিসের খান্দাওয়ায় দায়িত্ব দেন। আর বুখতে নসর জালিম বাচ্চা আছিল, বুখতে নসর এগুলো জালিম বাচ্চা আছিল, অশিক্ষিত বাচ্চা, এগুলো শিক্ষা দীক্ষা কোনটা আছিল না, কিন্তু ওলা জালিম আছিল, যেখানে হইতো হল করিয়া লোক। বাইতুল মাকদিসের চতুর্দিকর সারা মানুষ মারিয়া, বিল্ডিং বাল্ডিং ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া বিস্মার করিয়া বানাই গেছে। উযাইর আলাইহিস সালাম নবী তাই দায়িত্ব ভাই কইল, ও আল্লাহ, এটা তো আর কোনো চিহ্ন নাই, এটা তো মানুষও নাই, গোর বাড়িও নাই, চটিয়াল ময়দান, ইতারে হিরিবার তুমি আল্লাহ কিলা কিতা হলিয়া জমা করবা, আর হিরিবার ইতারে অস্তিত্ব কিলা আনবা। আমার আল্লাহকে বুঝাই, তুমি আমার নবী, আর তুমি ওখান হইতে রাইনি, তে আর খেওরে দিনা ডাইরেক্ট তোমার উদাহরণ দেবে, ডাইরেক্ট তোমার দিকে উদাহরণ দিলাইতাম। ইয়া আল্লাহ, ডাইরেক্ট তোমার যে উদাহরণ দিলাইতাম কিলা, তখন তাই ঘুমাইছেন দুই ভরি টাইমে, আর যেমনে ঘুমাইছেন ঘুম থেকে উঠার বাদে আমার আল্লাহ কয় কালা কামলা বিশ, কালা কামলা বিশ। ও যায়, তুমি না কত সময় অবস্থান করলা, কত সময় ঘুমাইলা? দুই ভরি টাইমে ঘুমাইছি, ওইলে তো আধা দিন, আল্লাহ হয় 1.5 দিন। বলা যাইবা আজ যখন দিকে টাইম হকান, ওইলে একদিন, আল্লাহ হয় 1.5 দিন। বলা জানি কথা। তাই লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম। সুবহানাল্লাহ।
উজাইর আলাইহিস সালাম রে দিকেইলা তুমি ন কত সময় অবস্থান করছো উজাইরে উঠে কই লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াও একদিন অথবা আধা দিন আমার আল্লাহ ফেরে দেতা বুটি তানা খাইছো কত আমি না সুবহানাল্লাহ তুমি কইলা আল্লাহ একদিন আর আধা দিন কালা বাল্লাবিস্তা মিআতা আম ইনো 100 বছর গেছে ও ফুটিলা মানে উঠিলা ও ফুটিলা মানে উঠিলা বেশটা তুমি বেশি একদিন আল্লাহ দিন গেছে ইনোই তোমার 100 বছর আল্লাহ কই আল্লাহর কথা তুমি শুনতে পারে না আল্লাহর কথা কি হইতে পারে না আল্লাহর কথা কি হইতে পারে না মিশা হইতে পারে না আল্লাহ যেটা বল সারা হাসা আল্লাহ যেটা বল সারা হাসা আল্লাহর কথা কোনো সন্দেহ নাই আলা কামলাবিস এও যায় তুমি কতক্ষণ অবস্থান করেছো লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াউম একদিন অথবা আধা দিন আমার আল্লাহ তাআলা বাল্লা বিস্তা মিআতা ইনো 100 বছর গেছে সুবহানাল্লাহ 100 বছর গেছে গিয়া সুবহানাল্লাহ ইতা কি রাখতারে বাবা আল্লাহ 100 বছর কি লাগলো ওখানটা যদি আমার প্র্যাকটিক্যাল দেখাই দিতা তো আমার ভিতর আরো মজবুত এমন মজবুত আছে আরো মজবুত হইল দেলাকার ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ও আল্লাহ তুমি মরারে জিন্দা করবা কিনা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে মরারে জিন্দা করবা কিনা এই কার কইলা খেনি তাই দেইরা গাঙ্গর বারে দিয়া কি কুনবা কথাটা কুনবা গাঙ্গর বারে দিয়া আর পানি সুতে বাসাইয়া নে আর গাঙ্গর লোভ পানি পচা গাদায় গুমরা আর কোন লোভ লাগাই আর কবুতটাকে হিয়ালে ফারে দিক টানিয়া খাইয়া লইয়া তোমার আফ্রিকার জঙ্গল যা হকুনে খাইয়া আরো কোনবা উড়াল দিয়া যা মাছে খাইয়া আটলান্টিক মহাসাগর যা ইব্রাহিম আলাইহিস সালাম বলল আল্লাহ ইকু তো ফাকিয়ে খাইয়া হকুনে খাইয়া দার কোন জঙ্গল আর হিয়ালে খাইয়া দার আফ্রিকার জঙ্গল মাছে খাইয়া দার তোমার কোন মহাসাগর ইটা সারারে আমি একত্রিত করিয়া কিলা বানাইবা যদি দেখাই দিতে রে আল্লাহ তো আমার ইতমিনানে কলব হইল সুবহানাল্লাহ ও তাই রুকিয়া কইলা রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা আল্লাহ তুমি মরারে জিন্দা করবা কিনা আমার আল্লাহ রুকিয়া কই কাল আওয়ালাম তুমিন তোমার কি বিশ্বাস হয় না আমি মরারে জিন্দা করব তোমার বিশ্বাস হয় না দুআ আল্লাহ এক নবীরে কই দিলে আল্লাহ তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম আলাইহিস সালাম নবীরে কই চলো বলা তিরে দিলে বিশ্বাস করো দুর্বলতা নাই নবী রাসূল যারা এরার ঈমানও কোনো দুর্বলতা নাই এরা নিষ্পাপ নির্দোষ ঠিক না ঠিক নবী রাসূল যারা এরা নিষ্পাপ নির্দোষ এরার কোনো অপরাধ তাহলে আওয়ালাম তুমিন তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা বালা বিশ্বাসের কোনো ত্রুটি নাই ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি বাস্তবতা যদি দেখাইতে রেওয়া এর ভিতর আরো মজবুত হইল দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও তো আমার আল্লাহ কইলো না কালা ফাখুদ আরবাআতাম মিনাস সাইরি ফাসুরহুন্না ইলাইকা বলতে আরো 6টা বাকি কয়টা বাকি সাইটটা বাকি না কালা ফাখুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা আর ওগুন খাটিয়া টুকরা টুকরা করিয়া বালাদিনে আউলাও ওনা সুবহানাল্লাহ ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন এর বাদে প্রত্যেক পাহাড়ের মধ্যে ওগুন্যা ছিটাইয়া বলাও বালাদিনে সাইটটা বাকি খাটিয়া টুকরা টুকরা করিয়া এখানে বালাদিনে ওলা মারিয়া খিলমিল করিয়া এর বাদে আমার আল্লাহ কই ছিটাইয়া বলাও আল্লাহু না তো বাকি রাসূল তোমার বাকি আল্লাহ হায় হায় আসিয়া বালাইছে এই ফাকি হলোর মাঝে তাকিয়া সাইটটা ফাকি কি জাত আর ইকুন সেনে চয়ন করলা এই লাইনে মাত গেলে আর লাইনে দেব গিয়া এই সাইটটা ফাকির মাঝে একটা আছিল খালুয়া একটা আছে কিনা খালুয়া বাতরে একটা কিনা খালুয়া খালুয়া চিননি ওগলা চিননি খালুয়া দুই জাত খালুয়া বাজা দুই জাত এক কইলো ফাতি খালুয়া আর আরো কিনা খালুয়া 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 বাতরা এক কইলো ফাতি খালুয়া আর আরো কইলো কিনা খালুয়া খালুয়া এই কি তোমার ডোগা এগো কিনা ডোগা এখন এই সাইর ফাকির মাত্রা কি খালুয়া এগুলো চয়ন হল্লা কিতা লাগে মুফাসসিরিনে কেরামে লেখরা
কিছু মানুষের খাসলতে আর খাওয়ার খাসলতে মিল আছে। কিছু মানুষের খাসলতে আর কার খাসলতে, খাওয়ার খাসলতে মিল আছে। কিলা বলেতে খাওয়ায় কোনো হান্তাটি কোনটা জাফটা মারি আনিয়া, আর যখন সনর সালো নেরার সালো লুকাইয়া তোয় ফাও দিওলা কুদিয়া আর ঠোঁট দি ঠেলা মারিয়া যখন লুকাইয়া তোয় এই সময় চোখ মিজিলা, সেনে চোখ মিজিলা এখন মানুষে দেখিলি না, হে চোখ মিজিলা এখন মানুষে দেখিলি দেয় তো এবার সময় চোখ মিডিয়া ঠেলা মারি। সনর সালো নেরার সালো ইতার সালো সনর সালো নেরার সালো। আজ থেকে আরো 10 বছর বাদে যদি সনর সাল আর নেরার সাল দে প্রজন্ম আইরা ইতা কইবা হোয়াট নেরার হোয়াট সল মাতুরা কইবা না হইতা না। আচ্ছা হোকা ভিতরে বুঝাইতে হবে মানে সন্ধি সাল সাই নেরাদি সাল এগুলা পুরো তারে বুঝানি মুশকিল হইব। আরো 10 বছর বাদে জাদুঘর না গেলে বুঝানি সম্ভব হইতো না। ঠিক না বেঠিক? ইতা যুগর তালে হবলতার পরিবর্তন ঘটে নিয়া ঘটে না, মাত্রটা ঘটেন না ঘটেন না, যুগর তালে হবলতার পরিবর্তন ঘটি দেন। আগে তোমার মানুষের বাড়ির তো চুরি হইতো হিং দিয়া চুরি আছে জানি আমরা কি হলো হইতে পারবা হিংদিয়া চুরি কিতা বলে তো অফিসর দায়িত্ব দিয়া তারা এক মাটি কাম করি দিয়া এরা দেখুন না তুমি তাই যখন গ্রিল লাগাই দিছো আমরা মাটি কাম বাদ দিলেছি তোমার ঘর থেকে মাল নিতে আমার যদি মাটির কাম করতাম কত নিশ্চিন্তা আমরা নাই। তুমি যখন গ্রিল লাগাই দিছো আমরা পিস্তল লই দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমানার তালে অবতার দেশময় ওই যে তোমার মাটি কাম করিয়া হিং দিয়া গরর ভিতরে সুর হামাইতা এই সময় সাধারণত গরর দরজা কিতা দিয়েছি ডামর দাওয়া দিয়া রত মুটা দুয়ার বেন্দা মাতনা ইলা আথারাইয়া সেদা মারলে এমনি পুলিশা কিন্তু ওখান তার মেমোরি ভুলাইতো না দাঁড়াই মাটি কাম হতো। সুবহানাল্লাহ, এবার তো মাশাআল্লাহ শিকারি লেভেলে লাগাইছেন, গিরিল লেভেলে লাগাইছেন, তারা ওখানে আমরা মাটি কাম বাদ দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কিছু খাওয়ায় আর কিছু অঞ্চল খাসলতে মিল আছে। কিলা বলেতে খাওয়ায় তোমার জীবনের ঝুঁকি লইয়া মুরগর বাচ্চা জাফটা মারি আনছে, মাংসর টুকরা জাফটা মারি আনছে, জীবনের ঝুঁকি লইয়া হিগে পাল্লা মারলে টেন্টু মাগি দিতে পারে। ঠিক না বেটি? আর আনিয়া যখন লুকাইয়া থয় এই সময় চোখ মিছিলায় খোয়া যায় না, কেউ দেখি নিতে পারে এরকম হে চোখ মিছিলায়। আর যে সময় ফেটো লাগে তুকাইয়া তালাশ করিয়া খানা তৈছে পারে না। জীবনের ঝুঁকি লইয়া সংরক্ষণ করলো, খাইতে তার বাধ্যত নসিব হইছে মাঝে হইছে নি বললাম। মানুষের মাঝে কিছু মানুষ আছেন জীবনের ঝুঁকি লইয়া সম্পদ জমা কিন্তু খাইতে তার বাধ্যত নসিব হয় না। ইলেখান কিছু মানুষ আসেন না, আসেন না নাই আল্লাহ এর কারণে খাওয়ায় আর কিছু মানুষের হাসমতে মিল আছে। আল্লাহ আমরা এটা হাসমত থাকি বারো ইয়া সৈয়দুল মুরসালিনের হাসমতরে আকিয়া দরবার তৌফিক দাও। আমারে যেটা দিবাই আমিও খাইতাম, মানুষেরও খাওয়াইতাম, ওল্লাহ মিজাজ বানাইয়া দেখো। আমি এটা তো নবীর মিজাজ ছিল না, নবীর মিজাজ ছিল না। আমার তো মিজাজ হইল খালি আমারে যে আমি খেয়রে দিতাম না, আমারে যে আমি খেয়রে দিতাম না। নবীর মিজাজ কিন্তু এটা আসিল না, নবীর আদর্শ কিন্তু এটা নাই, নবীর হাসমতে হয় তোমার মাদেহা এটা নাই। আল্লাহর রাসূলের চরিত্র আছে, কেউ কোনটা দিলে নবীজি হাদিয়া গ্রহণ করতাম কিন্তু নবীজিও ফিরিয়া হাদিয়া দিতাম। আমি শুধু দিয়া শেষ নাই, আল্লাহর রাসূলের ঘোষণা দিয়া গেছেন তাহাদাউ তাহাব্বু, তাহাদাউ তাহাব্বু, তাহাদাউ তাহাব্বু। আল্লাহু আকবার। ফরমাইন তাহাদাউ তাহাব্বু। উলামা হযরতে বালাদিনে বুঝাইতরা, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র যারা নহমিরর জামাত পড়িতরা এরাও বুঝাইতরা, ফুসুলে আকবরি তেন পড়িতরা তেন তুমি তেন বালাদিনে বুঝাইতরা বলতে তাহাদাউর মধ্যে মুশারাকাতুর খাসিয়ত। মুশারাকাতুর খাসিয়ত কিটা বলতে দুইভাবে তাকি হইতো, দুইভাবে তাকি হইতো, দুইভাবে তাকি হইতো, হইতো দুইভাবে তাকি হইতো। একবার তাকি হইলে এটার মধ্যে মুশারাকাতুর খাসিয়ত নাই। অতএব তোমার যে বখালি হারাও যদি আর এগুতা কি বারোয় না তো এটার নাম মুশারাকাত নাই, এটার নাম তাহাদাউর ভিতরে পড়ে না। দোস্ত বলার বুজুর্গ হল নবীর আদর্শ আছে, যদি তান দেখেও দেখে তাইলে ফিরিয়া দিতা। জুলুহুল সুবহানাল্লাহ, আরবুল সুবহানাল্লাহ। জহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আল্লাহর রাসূলের খাতিরা ছিল নি, খালা বেগড়া কুচ্চি একেবারে চোখ ফিংলা ঠোঁট মোটা মোটা ই বেটার লগে কেউ মাতেও না, কারণ মানুষকে বেগড়া দেখতে
সুন্দর নাই, কিন্তু আল্লাহ রাসূলের লগে আল্লাহ মহব্বত আছিল না। জহির যখন মদিনা শরীফ যাইতা তাই তাকতা গাও উট চড়াইতা গাও তাকতা, আর যখন শহরে যাইতা তখন নবীজির লগে গাও যেটা পাওয়া যায় ওটা লইয়া যাইতা হাদিয়া। ভাই বিরাদর টাউন ভাষা দিয়া থাকলে বাড়ি থেকে যাইবার সময় খদুর আকার লতাইতা লইয়া যাই না নিবা। খদুরেতে ইটা হইলে এখানে টাটকা মাল, ইটা ফরমালিন নাই, ইটা সার নাই, বাজারে যেটা পাইকরা পালাও পাইকরা, কিন্তু ইটা কত ফসা মাল নাই, ফরমালিন দেওয়া আমরা কত বেজাল না, আমরা নির্বেজাল যাইতে নেমি না। আর ভাই যদি টাউনে যাইতা হইল এই বালা মানুষটা হই তে আইবার সময় কইবারে আমার মাটিজা মাটি দিতা বাড়ি, আচ্ছা তোমার টাউনে যেটা পাওয়া যায় ওটা লইয়া দে, দেইনি না দেই না, দেইনি না দেই না। আল্লাহর রাসূলে ওলা কান তোমার টাউনে তাকে যেটা পাওয়া যায় ওটা জহিরে আইতে দিতা, তাহা দাও উভয় পক্ষটা কি হইল, এইলো দিতা হেইলো দিতা, এইলো দিতা হেইলো দিতা, খালি দিতায় নিতায় দুইটা হইতই বুঝতো হলার বুজুর্গ হল। ও তো জহির রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহর রাসূলের খাতির নাই। একদিন নবীজি দাইতরা রাস্তা বাই আটিয়া আর এক বাজারের খান্দা বাই দেখুন জহির বইছেন ওয়ান টাইম দোকান লইয়া, কইলারে বড় বালা দেখি আমার জহির যখন দোকানে বইছে তে জহিরের লগে পুরা ভর্তি করে নিতাম কাছে। ও ভাই ডং তামাশা আল্লাহর রাসূলে আওতা করছে, আল্লাহর রাসূল আওতা কি করছে, কিন্তু নিয়ন্ত্রিত ভাবে করছে, নিয়ন্ত্রণহীন ভাবে নাই। ডং তামাশা করতে হয় আর আদর্শ নবীজির মাঝে আছে। সুবহানাল্লাহ। আমরা রাসূল সব সময় মুখ বেদার করিয়া বয়াত করতা, ইলাহা নাই। আমরা রাসূলেও ডং করতা, তামাশা করতা, কিন্তু নিয়ন্ত্রণহীন ভাবে নাই, নিয়ন্ত্রিত ভাবে। সুবহানাল্লাহ। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ভর্তি করতা, ডং করতা, ও তো গেছে না নি খলে 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 খলে, আর গিয়াও তোমার জহিরর পরে গিয়ার জহির ওয়ান টাইম দোকান লইয়া বইছে, আর নবীজি কেউ তো লিলা না নিছো। ডং করা করে দি গিয়া আদা সাদা মায়া লাগে না, পুরা মায়া লাগে। আদা সাদা মায়ার বেটা যদি ইলা ধরে গিয়া আর মায়ার বেটার ইলা ধরে ফিরাইয়া দেমনে খেসিব না করবো লই ভাবতে পারি কি করবো। ঠিক হইয়া না বিয়া ওই বখানোর কি কইছে অপারেশন করলি তো না। আল্লাহু আকবার। নবীজি যেমনে দর্শইল্লাহ জহিরে কুন্দি দৌড়ার বাটে তো লাগে দুধ দিবার লাগে। একটা তো আছে আমি সব গালি দেই মাথো না, আছে না নাই, আছে না নাই। আর একটা হইল মহব্বতের দ্বারা দাদু বইছে তোমার উঠানো চেয়ারো আর নাচিয়া শুনল দড়ি টানের আর টান ঘুমাইয়া, আর আরো টানা আছে চুল ছিড়ি দেয় মাতোরা। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুলু আল্লাহর রাসূলে দল্লালানি, আল্লাহর রাসূলে আবু মাহজুরার সুলু ধরলিছ। এই আবু মাহজুরা 29 বয়সের ছেলে, আসলা পুরা জওয়ান আবু নাই, 29 বয়সের ছেলে, পুরা জওয়ান নাই, তাকড়া বড় বেটা নাই, 29 বয়সের যুবক। আল্লাহর রাসূলে ওটা সুলু ধরলিছ। সুবহানাল্লাহ। সুলু ধরলা কিনা হায় রে হায়, আল্লাহর রাসূলের জমানাত 4 জন সাহাবীয়ে মুয়াজ্জিনের সার্টিফিকেট পাইছিল। এর মাঝে থেকে একজন হলো হযরতে বিলাল, আর আরেকজন হলো হযরতে আবু মাহজুরা, আর আরেকজন হলো সাদ ইবনে কুরদ, আর আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম গালিবান। ও 4 জনে পাইছেন আল্লাহর রাসূলের জমানাত মুয়াজ্জিনের সার্টিফিকেট। ও 4 জনের মধ্যে 2 নম্বর জেনিলা হযরতে আবু মাহজুরা ও এম ছিল আল্লাহর রাসূলের দরবেশ। সুবহানাল্লাহ। কোন সময় দর্শন দেন আবু মাহজুরা আবু মুসলমান হইছেন, আবু কিটা না, আবু মুসলমান তাই না, আবু রইছেন তেল কাফিরের সন্তান। আর বিলালে হাবশি আজাদ দেইনানি আরবের মানুষের তো এমনও স্মরণ শক্তি বেশ, এমনও তার স্মরণ শক্তি কিটা বেশ। আর বিলালে আজাদ দেইতেন মসজিদে নববী, আর কাফির হলর ফুরুতাইতে অতারে লইয়া তোমার ঢং কররা মস্কারি কররা 29 বয়সের ফুয়াইনার মাটো গিয়া আড্ডা দিতরা আর হইতে রে বিলালে হলা আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাইয়া ঢং কররা। আর নবীদের উপায় যাইতে এটা ভাই কোনো বুকি আলো নাই, কারণ তারা মৌজু 29 বয়সের ফুয়াইতা মৌজু ই কি আলো নাই। আস্তা খান্দা লইয়া আল্লাহ দেখছুন আল্লাহর রাসূল যেমনে দেখছুন সারাই ফেলাইছি দুয়াই আল্লাহ, যে বেটায় আজান দেওয়াই ও বেটার ওটা লইয়া আমরা মস্কারি করিয়া ই বেটায় না জানো কিতা করবা, তারা দৌড় ফেলাইছে। আর আবু মাহজুর আবু তো যদি বয়সের উপর দেয়নি তা কইছিলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই দেখাতে পারছে কই না, আমি আর দৌড়াইতাম না, দেখি কিতা করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আগবই যাও, আবু মাহজুর আবু তো যদি বয়সের ছেলে, মাথার চুল কিছু লম্বা আছে, নবীজি আইয়াও চুল ধরেছে। সুবহানাল্লাহ। যেমনে চুল দর্শন আবু
মহদুরা উপায়টা কুন্দি সুন্নত দরা দরায় দরায় তো বাউতাছে এক দরা হইল সিবিলে আর আরেক দরা হইল আরাম লাগে মজা লাগে দরায় দরায় বাউতাছে না দরায় দরায় বাউতাছে না নাতিরে লইছেন দা দিয়ে কুলো আর বুকুর জিবা ধরাইয়া মারছই যাত্রা যাত্রার লগে নাতিও কুলকুলাইয়া আসে দাদিও কুলকুলাইয়া আসুন না আসুন না আসুন না আর ওয়ারেন্ট করা আসামি 3 পিস গুলিয়া শরীরগঞ্জের খেরো বড় দারোগায় পড়ছে এখন কিতাব উদ্ভব দর্শে ইয়া করে দিয়ে যেমনে বেরিয়া দে তো লড়িবা তো আরাম দিব তো মাথা লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে কও আল্লাহু আকবার আবু মাহদুরা কই তুলোর দোরার পাটে তো ভাই ধূপ দিবার লাগে দোরা তো ইলা চুল ছিঁড়লে মরলে তো তাই ধরলে তো আমার মাথার চুল ছিঁড়লে ইয়া আল্লাহ ধূপ দিবার লাগে না কিতা হরই দেখি আল্লাহ রসুলে তো ধূপ দিতা এটা তো নবীদের চরিত্রও না এখন সুবহানাল্লাহ কেউ কষ্ট পাইতো এটা নবীদের আদর্শ নয় কেউ কষ্ট দেওয়া এটা নবীদের আদর্শ নয় ঠিক না বেঠি দর্শন যেমনি আবু মাহমুদের আমার মাথার চুল ধরে ভাই আমারে মায়া করে কইছে সুবহানাল্লাহ কত সময় বাদে আল্লাহর রাসূল কই ও আবু মাহদুরা যেটা কইছলাই কথা কও না আরো জোরে যেটা কইছলাই কথা কও না আবু মাহদুরা কিতা কথাছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার ডগ করে রানি অত না আমরা আমাদের কত বিতর্ক হলো অন্য ধর্মের মানুষ আসেন না তারা অত কলিমা হইতে পারে পারে না ইলাকান তো বেটা এগুলা হইতে পারে আবু মাহদুর এখন তুমি খো না কিতাব হইতে কুনতা পড়না একবার দুইবার তিনবার পড়ার বাদে আবু মাহদুর কই না তিয়ার বেটা বাটো আছে কই আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর এর বাদে কইতা না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিনোকে বেরি করছে আর কুত্তা তো হই না যেমনেও বৈশরা কুত্তা হই না আল্লাহ রাসূলের কই দিয়ে আবু মাহদুরা বাদর বন্ধ খাবো করে সুবহানাল্লাহ আবু মাহদুরা এখন বাদর বন্ধ হইলে আর তো রইল নি কুত্তা বাকি আমি তো হই গেলাম মুসলমান আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমি সাক্ষী দিয়া মুহাম্মদ নিশ্চয় আল্লাহর রাসূল ওটা আমি রাসূল মানি না ওদিকে তো বেরাও আমরা আতরা ঘটনা হলো নাইনি আবু মাহদুরা এখন কুত্তা হই না আল্লাহ রাসূল কই আবু মাহদুরা ব্রেক দল্লাহ রে আকবার আবু মাহদুরা ইকাম হইলে আর রইল নি কুত্তা বাকি না ইকাম হইতাম না কুনতা হই না আল্লাহ রাসূল বলেন বাদর টুকরা হবা আর আকবার দেমনে নবী যে হইছেন খবরে আবু মাহদুরা কিতা হইলা উঠি আবু মাহদুরা কইনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শেষ আযান আল্লাহ রাসূল বলেন আবু মাহদুরা যাও এখন যাও সুবহানাল্লাহ আবু মাহদুরা এখন কানো দাইতা বলে তোমার ভাই মনে করে বাজাও আবু মাহদুরা এখন সেই দিন শেষ এখন আপনি নবী ভাই কইবা আবু মাহদুরা ভাই আপনি নবী ভাই কইবা আবু মাহদুরা ভাই আল্লাহু আকবার ও আবু মাহদুর হইলা 2 নম্বর মসজিদ ও আবু মাহদুর হইলা কয় নম্বর মসজিদ 2 নম্বর মসজিদ অবশ্যই টাইম শুরু লিখছেন নাকি লিখছেন যেন দর্শলা নবী যেন খালি শুননা ওই পছাইতা যাবে কবর যাইতা দেখছেন তো রহমাতুল লিল আলামিনের দর্শন ওই তো পারে কখনোই আমার নাজাতের জরিয়া বলে সুবহানাল্লাহ অসেন নাজাতের জরিয়া বলে দিতে পারে ঠিক না বেঠি দস্ত হলার বুজুর্গ বলতে যাক ইসলাম ও মাত্র আসলাম তে হযরত উযাইর আলাইহিস সালামের মাত্র আসলাম ইয়াইদাসিন দস্তগলার বুজুর্গ হল আর ও প্রসঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাত্র ইসলাম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা কালা আওয়ালাম তুমিন তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম আলাইহিস সালাম লগে লগে কালা বালা বিশ্বাসের কোনো ত্রুটি নাই ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ইতমিনানে কলবের জন্য বলেছি আল্লাহ যদি বাস্তব দেখাই দিতা ও আমার আল্লাহ কইলো সাইতে বাকি আনো আর আনিয়া দবহর আর খাটিয়া সিটাইয়া বালাও বালা দিনে ইতমিন করিয়া আর এর বাদে ডাক দাও সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া আল্লাহু আকবার ও তো যেমনে খালি ডাক দিছে এখন দেখা যায় বেফাকি বেগুশ ও ফাকিয়া ইয়া লাগিয়া ওগত লাগিয়া বডি বনি গেছে আর আসর মাঝে খল্লা তো সাইরটা জারজারির বডি গিয়া জারজারির খল্লা লাগে চট করে গেছে সুবহানাল্লাহ দেখছেন না নি রেল স্টেশন
যখন তোমার এই দিল ফাল্টায় গুড়াইয়া নিয়ে হবাইয়ের লোকে যেমন কট্টাত্তি লাগা হয় গাড়ির লোকে যোগাযোগ সম্পন্ন হয়ে যায়, ঠিক না? ঠিক ওলা খান বডি গিয়ে যেমনে লাগছে দেখা যায় জায়গা সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলাম দিয়ে বুঝিলেছি আল্লাহ এইটা পারবা সুবহানাল্লাহ। এখন আরো মজবুত হয়ে গেছে, আরো মজবুত হয়ে গেছে। ওজাইর আলাইহিস সালাম রে আল্লাহ দিল ক্বালা কাম লাবিস, কতদিন? বলতে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমার আল্লাহ ক্বালা বাল লাবিস্তু মিয়াত আম, 100 বছর গেছে গিয়া। ওজাইর ইসলাম ও কুতিলাম 100 বছর হলো কিনা? বলেতে ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও যাই তোমার লগে যে নাস্তার প্যাকেট আছে ওখানেই তোর ভাই একবার তা চাও না হোক সুবহানাল্লাহ। এখন নাস্তার লগে প্যাকেট যেটা আছে কি দেখা যায় ডাইবাদি হবলতা তোমার বেনারলা ওলা খান তরুতা যা একেবারে নরমাল গরম রইছে, আমার ঠান্ডা হইছে। 100 বছর গুলো 100 বছর গুলো গিয়া আর জেলার আল্লাহ তার হইছে এক জোড়াটা গান্দা হইছে না। ওদের বাপ তরকারি আমরা গান্দা হইছে না। হাই হাই দেখো রে ভাই, আল্লাহ হো আল্লাহ, আর হো আল্লাহ। আমরা যেন ভাত খাই আদি খাইলে এটা দিলা সহজে ডাইজেস্ট হয়, চামচটি খাইলে ইলা সহজে ডাইজেস্ট হয়। এরপরে যখন জানি ফেলাতটা কি আপনি তরকারি লইছই আদি যদি সানিলেন জলদি গান্দা হয়, চামচটি লাড়িলে অত জলদি গান্দা মাতো না হাসানা মিশা হইয়া টেস্ট করে দেখুন জানি। এরপরে বেটিংতে আদি কুন্তা লইতে দিন না, কারণ আদি সইলাও যদি নষ্ট হয়ে যাব চলতি এই আতার মাঝে আল্লাহ ডাইজেস্টর এক মাদ্দা দিয়া দিলাইছে সুবহানাল্লাহ। এরপরে আদি খাইলে দিলা খান সহজে হজম হয়, চামচটি খাইলে ইলা খান সহজে হজম হয়। তরকারি বাদ ইটা গান্দা হওয়ার সিস্টেম আরম্ভ হয়েছে মুসা আলাইহিস সালামের জমানার, যে সময় বনি ইসরাইল লোকে মানার সালওয়া আসমান তাকি সরাসরি খাদ্য আইতো, ওই সময় তাকি এর আগে গান্দা তুলতে হইতো না, একদিন রান্দিলে 12 বছর এরারে কইছিলা আমার আল্লাহ তোমরা যা জরুরত তা নিও জমাইবার লাগি ই ডাকাইতে হলে খাইতাম জমাইতাম। ও আমার আল্লাহ কাছে জমাইছনি আর নষ্ট ও কান্দা ভালো। এর আগে কান্দার কোনো বস্তু নাই। মান্না ওয়া সাল্লা তাফসীর বার করিয়া দেখো দুস্থ বলে কারে জালালাইন জরিবর হাকিয়াতে এখানে লেখা আছে। এবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى। তোমার খাদ্যর বাইসাইয়া দেখো না, পান করবার বস্তুর বাইসাইয়া দেখো না, শরবতের যে তোমার বোতল যেটা আছে, গ্লাস যেটা আছে, পাত্র যেটা আছে, ও পানির বাইসাইয়া দেখো না, জেলারুল্লাহ রইছে না নষ্ট হইছে। হযরতে উজাইর আলাইহিস সালামের সাইয়া দেখো তার জেলারুল্লাহ রইছে, কোনো বেশ কম নাই। এর মধ্যে আমার আল্লাহ তোমার গাথা যেগুলো ফ্রেশ সোয়ার হইয়া ইসলা ওগুর বাই সওনা وانظر الى حمارك ولنجعلك آية للناس وانظر الى العظام كيف ننشدها ثم نكسوها لحما قال الله اكبر। তোমার গাথা ওগুবাই সাইয়া দেখো না যেগুলো ফ্রেশ সোয়ার হইয়া ইসলা ওগুর বাই সাইয়া দেখো সুবহানাল্লাহ, এগুলো তো কোনো অস্তিত্ব নাই। 100 বছর গেছে, 100 বছর গেছে। ও তো তোমার 100 বছর গেছে না, সাওয়াত রইছে দেখা যায় আস্তে 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 গোশত ইয়া হাড়িত লাগে, হাড়িটা কি তোমার মেরুদণ্ডত লাগে, লাগি বুঝিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি জালিম বাদশা যদিও ধ্বংস হয়ে গেছে, তুমি তা মুহূর্তে পারবা। এখন এই জালিম বাদশা এর নাম কিতা আছে? উখতে নসর। কিতা আছে? উখতে নসর। দোস্ত হলার দুইজন মানুষের বন্ধুত্ব আছে, ইয়াইদ আছে নি আপনি? ইয়াইদ আছে নি? উকবা ইবনে আবি মুইত আর উবাই ইবনে খালফ, দুই মেরুর দুইজন, একজন হলো মুনাফিকের সরদার আর আরেকজন হলো গিরা মূর্তি পূজারী। যে ব্যক্তি মূর্তি পূজারী ই আল্লাহর বান্দা আবার ব্যবসায়ী, আন্তর্জাতিক ব্যবসায়ী। অবাইকুল ইসলাম এমন এক ধর্ম, এই ধর্মে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এরারে শ্রদ্ধা করা জানে, এরারে ঘৃণা করা জানে না, ঠিক না বেঠিক? মাতো না আপনার বাড়ির খানদার যদি বিধর্মী মানুষ থাকে আর এ কোনো অসুবিধা পড়ে মুসলমানের শিক্ষা দেয়, ইসলামের শিক্ষা দেয় তার সেবা করার জন্য, তার শুশ্রূষা করার জন্য, তার সহযোগিতা করার জন্য, ইসলামে অন্য ধর্মের মানুষের ঘৃণা করা শিক্ষা দেয় না, ঠিক না বেঠিক?
আল্লাহর রাসূলের বাড়ির দাওয়াত খাওয়াইলে আল্লাহর রাসূলে ইহুদি বেটারে মুসলমান না মুসলমান ও মুসলমান খালি শুধু খাওয়াইয়া শেষ নাই বাড়িতে রাখিয়া মেহমানদারি করছো মেহমানদারি করছো ইতিহাস হল জানা ই আল্লাহর বান্দায় রাইট তোমার খানি বালা হইয়া লোক লইছে বে আর রাইট ইসলাম দাও রাইছে ইসলামটা পড়াইয়া কইরে এই ভদ্রলোককে অত মায়া করে খাওয়াইলা আর এখন যদি আয় তখন বিষ্ণুটা পড়াই নিছে কিতা না জানো করবা এ তার তোমার পিতা দি ভাবিছে রহমাতুল লিল আলামিন যে ইজাত নাই কান বুঝিয়া উঠতে পারছে না আন্দাই তাতে আগিছে কতখান গিয়ালে একটা ইয়াই দিল না বলে যে আমার তরবারি অত দামি তরবারি রে ওখান রইছে ও নিকাম ভালাইয়া যাইতাম কিনা ও ফিরিয়া আইলো হইলো গাড়ি খাই আর মার খাই ওখান লইয়া যায় আইয়া দেখে রহমাতুল লিল আলামিনের নিজ হাতে বিছনা দইতরা ময়লা পরিষ্কার করতরা আর আফসোস করতরা হইতরা হায় রে হায় আল্লাহর বান্দা আমার বাড়িতে হইল রে আর রাইত আমি খবর নিলাম না ই বান্দার না জানি কত কষ্ট হইছে একজন মানুষের কষ্ট না হইলে তুই রাহাত বিছনা নষ্ট করব না রে আমি খেলে খবর লইলাম না তাই নিজে নিজের সমালোচনা করলা ইকান দেখিয়া কয় দোয়াই আল্লাহ এটাই বুঝি মুসলমানের আদর্শ এটাই বুঝি ইসলামের আদর্শ না 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 দেরি করা যায় না আমি কলিমা পড়িয়া মুসলমান হই ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে হয় নাই ইসলামের প্রসার আর প্রচার আদর্শের মাধ্যমে হইছে ঠিক না ঠিক ব্যবসায়ী বাজার খানদার এবার ব্যবসায়ী ভাই বলবো আল্লাহর রাসূলের কি দেখার মানুষ আমরা সামনে আদর্শ আর নমুনা দিয়া গেছে এক ইহুদি আল্লাহর বান্দা ইহুদি মুসলমান না ইহুদি কেন না মুসলমান নাই ইহুদি আল্লাহর বান্দা মদিনার তো আগে ইহুদি আপনার অবস্থা আছে ইহুদি আল্লাহর বান্দা ব্যবসায়ী মদিনার ব্যবসা করে আর খানদার মুসলমান এক ব্যবসায়ী আর বাজার শেষ ওয়ান টাইম ব্যবসা দোকান স্থায়ী নাই অস্থায়ী দোকান বিকাল হইছে আটাইয়া বাড়ি তুলিয়া যাইতা গিয়া ওই সময় তোমার এক ইহুদি কাস্টমার এটা আইছে খুব দিনের খান দি হুনরে ভাই বল ইসলাম এমন এক ধর্ম যে ধর্মই হানাহানিকে প্রশ্রয় দেয় না হিংসা বিদ্বেষে প্রশ্রয় দেয় না সন্ত্রাসে প্রশ্রয় দেয় না ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ মানুষে মানুষে নাই ভেদাভেদ ভ্রান্তি ঠিক না ঠিক ব্যবসায়ী বেটা একজন মুসলমান নবীর সাহাবী আর একজন ইহুদি কাস্টমার লিনেছেন এই ইহুদি আর ইহুদি কাস্টমারে আইয়া মুসলমান যে রাসূলের সাহাবী এর কাছ থেকে কইরা আমারে হতা 1 কেজি দাও হতা 1 কেজি দাও হতা 1 কেজি দাও মুসলমান ব্যবসায়ীদের এরকম না ভাই তুমি আমার কাছ থেকে লইও না হের কাছ থেকে লও সুবহানাল্লাহ এই বেটার কিন্তু আমার না লইলে হয় না বাড়ি তোমার লইয়া যাই তুই বখরস এখন কই যাবা না তুমি গেছিলাম আমাটাই মুসলমান এখন না রে বা তুমি টানতেন থেকে নাও এখন বেটার তো লওয়া দরকার ইহুদি মাদর সবাই থেকে লইছি ইহুদি কাস্টমারে আর লইয়া তখন যার গিয়া তখন কইল রে বা ইসলামে তো বললাম ইতা শিক্ষা দেয় না তুমি আইলো আমার লগে দেতা বললাই সুবহানাল্লাহ ইসলামে তো ইতা শিক্ষা দেয় না আমরা জানি আজ তুমি দেতা বললাই আমার লাগি রাসূলুল্লাহ সাহাবী বলেন ভাই তুরা হুনি দাও ওই সই কুয়ার বাদে কইলা রে ভাই তুমি দেতা উচ্চ উল্টা বলছো সুবহানাল্লাহ ইসলামে এটা শিক্ষা দেয় না এটা শুনলো না হাসা আমরাও জানি আর ওজার মামলা আমি করছি তো কি মামলা করলাম আমাদের বেশি দেয় না এটা কি না বেশি শোনা তুমি মুসলমান আমি মুসলমান না এখন বেশি শোনা কই না রে ভাই বিষয়টা জানেন তো বিষয় কি তা বিষয় হইলো আমি আজ সারাদিন মোটামুটি বেচা কিনা কিছু করি লইছি আর এই বেচা কিনার থেকে কিছু লাভ আমার হইছে ও লাভ দিয়ে আমার ভুলতার লাগে নিবান তুতা হই গেছে আর আমার খানদান ইহুদি ব্যবসায়ী গোয়া সারা দিনের মধ্যে একটা টাকা বেশিছে না কোনো লাভও করতে পারছে না এখন তার ভুলতার লগে যে কোনটা নিত ইলাতে পয়সা নাই ও তুমি যদি তাদের থেকে লরে বা তোরা লাভ করবো আর ও লাভ দিয়ে তার ভুলতার লগে কোনটা নিব এর কারণে আমি তোমার বেচছি না কইছি তাদের থেকে নেব তাই নাকি তাই নাকি তাই নাকি বলে জি জি দোয়াই আল্লাহ মুসলমানের আদর্শ যখন ইলা এই ধর্ম তো আমি হইতাম সেনে আমার আখ বলাও কলিমা পড়ি দিতাম তোমার আদব সুবহানাল্লাহ কলিমা পড়িয়া মুসলমান ইসলামের প্রচার করছে আদর্শের মাধ্যমে তরবারির মাধ্যমে নয় ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ মানুষে মানুষে নাই ভেদাভেদ ভ্রান্তি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইবনে আবি মুঈদ আন্তর্জাতিক ব্যবসায়ী এখনকার জমানার আন্তর্জাতিক ব্যবসায়ী আর তখনকার জমানার আন্তর্জাতিক ব্যবসায়ী সমান সমান না এখন এক দেশ থেকে আরেক দেশে যাইতে 2-4 ঘন্টা গেলে শেষ কোথায় আছেন ভাইয়া ঢাকায় আছি 5 ঘন্টা বাদে কোথায় আছেন গেদায় সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব কোথায় আছেন ঢাকায় আছি 3 ঘন্টা বাদে কোথায় সিঙ্গাপুর সম্ভব না অসম্ভব সম্ভব আগর যুগইলা আছি মাতনা আছি
এক দেশ থেকে আরেক দেশে মাল লইয়া যাইতে 6 মাস 1 বছর 2 বছর 3 বছর ইলা সময় অতিবাহিত হইতো, কারণ আগর বাহন আছিল একমাত্র মরুভূমির জাত উট, এছাড়া আর কোনটা নাই। ইয়া আল্লাহ, ইবনে আবি মুঈত ব্যবসাত বার হইতো, ওদেশ থেকে মাল লইতো, হদেশও ব্যস্ত, হদেশও কথা তরি করে আইতে আইতে কোন সময় 6 মাস, কোন সময় 1 বছর, কোন সময় 2 বছর। কিন্তু আওয়ার বাদে বাড়ির তার অভ্যাস আছিল এলাকার গণ্যমান্য মানুষের দাওয়াত হইতো। এলাকার গণ্যমান্য মানুষের কিনা করতো, দাওয়াত খাওয়াইতো। ও ভাই মুসলমান না, কিন্তু আরবের মিজাজ হইল মেহমানদারি করা, ঠিক না বেটা? আদনা আরবের মিজাজ হইল কিনা করা, মেহমানদারি করা। এটা তারা হইয়া আইছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান ছাড়া খানাও খাইতো না, ঠিক না বেটি? এর কারণে আমার আল্লাহ ফরমানানি, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন ফারাগা ইলা আহলি ফাজাআ বি'জলিন সামিন ফাকাররাবাহু ইলাইহি ক্বালা আলা তা'কুলুন ফাআওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ইয়া মেহমান খাতাল হইছে। আমি আর কথা শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দস্তগলা বুজুর্গ বল, আমি আর ব্যাখ্যা দিতাম না, আয়াতটার মোটামুটি তর্জমা কইও আমার কথা। ইবনে আবি মুঈতের বন্ধুত্ব হাল লাগি আছে ইবনে খলফর সাথে, ওখান থেকে ইয়াইরা হঞ্জারি মুনাফিকর সর্দারের সাথে। ইবনে আবি মুঈতের অভ্যাস ব্যবসা বাণিজ্য শেষ করিয়া তখন দেশ আয়, আবার হাতে এলাকার গণ্যমান্য মানুষের দাওয়াত খাওয়ায়। এইবার দাওয়াত খাওয়াইবার আয়োজন করে, তখন এলাকার মানুষ কইলে, রে মুহাম্মদ সাবরে যদিও আমরা নবী মানি না, তবে এই মানুষ বালা মানুষ, এই আমানতদার মানুষ, এই শ্রদ্ধার পাত্র, এমরে যদি দাওয়াতের অনুষ্ঠানে তুমি দাওয়াত দেও না, তে তোমার এটা অসম্পূর্ণ রইল। রব্বাই ইবনে আবি মুঈত কইল, এটা তোমার কোনো বাধা নাই, খরচ তো আমি করিয়া এই 100 জনের লগে দিয়ে আরো 2 জন 4 জন হামাই, কোনো অসুবিধা নাই। আর তুমি হইতে থামলে না দাওয়াত দিলে অসম্পূর্ণ থাকবো, তার দাওয়াত দিলেই আর কেউ দিলেই আল্লাহ রাসূলের রব্বাই ইবনে আবি মুঈত দাওয়াত দেওয়ার বাদে আল্লাহর রাসূলে দাওয়াত কবুল করেছেন। আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করলেন। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। দাওয়াত কবুল করার বাদে উতবা ইবনে আবি মুঈত আয়োজন করছে, নবীজি তোমার হাজির, মেহমান হল হাজির, দস্তরখাত খানা হাজির। এখন সারা বইছেন যেমনে খাওয়া, ওই সময় যেন খানা খাইতা, এখন হকলে কয় মুহাম্মদ সাহেব শুরু করুক, এর বাদে আমরা খাইব। দাওয়াত যায় আর বারগাতার মুহাদ্দিসা হুজুরটা হয়, তে আমরা কইব না হুজুরে আগে শুরু করুক, এর বাদে আমরা খাইব, ঠিক না? ঠিক না, পয়লা সুপ পালাই দিবা না, পয়লা সুপ পালাই লগে ভাই কি মনে কোন দিন খাইছেন? আল্লাহ সালাম রব্বি আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি শুরু করুক, এর বাদে আমরা খাইব। আল্লাহ রাসূল বলেন, আমি জাতনি মুখ হারাম নাই, তার মাথার গাম পাও ফালে সম্পদটাকে খাইয়া আমি আমার তৃপ্তি হাসিল করতাম। আর খাই ময়দানে মাহশর আমার চকুর সামনে তার ঠেঙ্গদই সাফিয়া জাহান্নামে লইবা ফেরেশতা হলে তার সুপারিশ করতাম পারতাম না। ইজাত নিমক হারাম আমার নাই, স্বামী নাই। সেই দিন যদি আমার সুপারিশ করবার সুযোগ আইতে, তাহলে আমি খাইবান না, খাইতাম না। কি পর্যন্ত দয়ালু, কি পর্যন্ত মেহেরবান, তার মাথার গাম পাও ফালের সম্পদ, কষ্টের উপার্জনের সম্পদ খাইয়া আজকে আমি তৃপ্তি অর্জন করবো। আর খাই ময়দানে মাহশর আমার চকুর সামনে তার ফেরেশতা হলে ঠেঙ্গু দিয়া উফতা সেদারিয়া জাহান্নামে লইয়া দিবা, তার সুপারিশ করতাম পারতাম না। ইজাত নিমক হারাম আমি নাই। সেই দিন যদি তার সুপারিশ করবার সুযোগ আজকে আমার দেয়, তাহলে আমি খাইবান নাই না। যদি এই সুযোগ তাদের দেই না, মোহাম্মদে খাইতা না, আর মোহাম্মদে খাই না, কেউ খাইতা না। ও দিকেইল কিতা সুযোগ আপনারে বলে, একবার তা যদি পড়িলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি তো খাইমু ময়দানে মাহশর তোরে সুপারিশ করিয়ে বের করব। দেখলো এখন যদি পড়ি নাতে খাইতো না, বেটা তার পড়ি যায় যেমনে পড়িছে নবীও খানা শুরু করেছে। বন্ধু আছে কি কই যাই গেছে মুনাফিকর সরদার কি কই আছে, হার লাগে কুটুমালা লাগাইতে ভাই, যে জায়গা কুটুমালা লাগাইলে ডালো বাড়ি খাইয়া কত খামছে, ঠিক না বেটি? বেদাগা কুটুমালা লাগাইলে ডালো বাড়ি খাইয়া কত খাম শেষ। ওজন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মস্তবি শরীফ আনছো, এক কুন্দুরে আর এক গাড়ু বিঙ্গে ইয়ারুমি লাগাইছো। কি কুন্দুরে আর গাড়ু বিঙ্গে। এখন অন্দুর তোমার গাতেরও আরো যে মিসকল দে, কোন সময় তো নেট বিজি থাকে, কোন সময় নেট থাকে না, তখন বন্ধু পাবে না।
কোন সময় দেখে তোমার গাতের উপরে উঠিয়া তোমার মিস কল দে বন্ধু শুনে না আর দিন বন্ধুরে কইল বন্ধু এটা কত রাইট আমার এমনি যায় বা গাতের ভার হইয়া তোর লাগাল ভাই না আর বেঙ্গে হইলা তো আমারও যায় বলে তে কিতা করা যায় বলে তে আমার টেঙ্গে আর তোর লেঙ্গুড়ে তোর টেঙ্গে আর আমার লেঙ্গুড়ে ফুটা একটা বান্ধি লাই আর আমিও না আইলে টান দিব তুই বাই দিবে আর তুই যদি বাইরে টান দিবি আমি পানি ছিড়িয়ে আই একটা মিনিট দম লইতে আছে